কুমড়ো গাছের পুরো একদম যে হয়েছে কুমড়ো গাছটা, জালি পড়ছে এরপর গাছটায়। আর এইগুলো কুমড়ো ফুল হয়ে যায়। হ্যাঁ, ফুল তো প্রচুর হয়, প্রতিদিনই, মানে প্রতিদিন তুলতে পারি না, মাঝে মাঝে তুলি। এগুলো কাউকে পাচ্ছি না, বেশ ওপরে এটা তুলে দিতে হবে। এই যে কুমড়ো দেখো চারিদিকে, এই যে ওপরে, আর এখানে এত ঝোপঝাড় ঢুকতে পারছি না। এই যে দেখো এইগুলো সব নেমে যাচ্ছে নিচের দিকে। আর বাড়িতে আসে সবাই কুমড়ো ফুল নিতে আসে, প্রচুর কুমড়ো ফুল হয়। গাছটা দেখো অনেক বড় হয়েছে। চারিদিকে তুলে দিচ্ছি কিন্তু তবু মানে গোটাই হয়ে যাচ্ছে, আর একা পারছি না সেইভাবে, সব নিচে নেমে যাচ্ছে। এই যে এদিক ওদিক করে প্রচুর হয়েছে গাছটা, দেখো সব ওপরে উঠেছে। তার মধ্যে ওই যে ওর সাথে একটু পুঁইও লাগিয়েছি। আমার তো বলি না, সারাদিন যতটুকু সময় পাই গাছ নিয়ে পরে আমি থাকি, মানে গাছের একটু যত্ন করি। চারিদিকে এই এখন দেখছি জালি পড়ছে, এই মানে ঠান্ডা পড়বে আর হবে। আগের বারে শীতকালে প্রচুর হয়েছিল, দেখো পেঁপেও হয়েছে, ওই দিকেরগুলো সব ছোট ছোট হয়েছে পেঁপে। কি রে পুচু, কি করছিস? দেখো গাছটা অনেক বড় হয়েছে। গাছের জিনিস দেখবে, যে কোনো জিনিস হলে খুব ভালো লাগে, খেতে যত না ভালো লাগে, গাছটা তুলতে খুব ভালো লাগে, সবাইকে দিতে খুব ভালো লাগে। তো এখন এই দেখছি, আজকে দেখছি একটা জালি পড়েছে, ছোট্ট হয়েছে, হবে কিনা জানি না, কিন্তু তোমার গাছটা যা মানে পরিমাণে, মানে গাছটা যা বড় হয়েছে মনে হচ্ছে এরপর হবে। আর ঠান্ডাটা আসলে পড়েনি, ঠান্ডা পড়লেই মনে হচ্ছে হবে, কেন গাছটা তো প্রচুর বড় হয়েছে। এইগুলো পুরো একদম উপরে তুলে দিতে হবে। কি করবো আমি? তো তোথে আর আমাতে দুজনাতে এইগুলো বাদ দিকে যদি বেরিয়ে যাবে, লোকের গরুতে এসে খেয়ে দেবে, তো এইগুলো সব ভেতর দিকে করে রাখতে হবে। এগুলো ভেতর দিকে হবে না, গরুটা মুখ দেখে নেয়। কুমড়ো হলে, কুমড়োটা আগের বারে মোটামুটি অনেকগুলো হয়েছিল, 5-6টা, 14-15 কিলো করে ওজনে হয়েছিল। এখন অনেক বড়। এইবারে বীজটা আলাদা লাগিয়েছি, মানে কুমড়ো বীজটা আলাদা দেওয়া হয়েছে। দেখা যাক এইবারে কুমড়োটা কেমন হয়। বন্ধুদিকে সবাইকে দেখাবো যখন হবে। তোমরা যদি খাও চলে আসবে, সবারই নেমন্তন্ন রইলো, বাড়িতে খেয়ে যাবে কুমড়োর তরকারি। তারপর অনেক কিছু করবো, বাড়ির গাছে তো অনেক কিছুই আছে। ঠিক আছে বন্ধুরা, টাটা।